নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখাবো অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্থান বিশাখাপত্তনমের কৈলাসগিরি পাহাড়। আর এই পাহাড়ের মাঝখানে শিব পার্বতী স্বয়ং বিরাজমান। আর এই কৈলাসগিরি পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 350 ফুট উপরে অবস্থিত। চলুন তবে আজকের এই পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সঙ্গে প্রথম থেকেই শেয়ার করা যাক। ফার্স্ট বাসে উঠবো, ঠিক আছে। আর দিকে আমি ভাবলাম যে অনলাইন পে করতে হবে, এখন 10 টাকা করে। আমি ভাবলাম যে 10 টাকা করে হয়তো বা ক্যাশ মানে অনলাইন পে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অনলাইন পে হলো না, আমাকে কিন্তু এখন এইখানে ক্যাশ পে করতে হলো। তো বন্ধুরা এখন আমি ফেঁসে গেছি, ঠিক আছে। কারণ আমি এখন অনলাইন ক্যাশ নিয়ে এসেছি। আর দিকে মানি পাস দাঁড়ান আপনাদেরকে দেখা, একেবারে পুরো ফাঁকা হয়ে গেছে। এবারে এটিএম থেকে তুলে নিতে পারলে বেটার হতো। এই যে নিন। তো আমি ফেসে গেলাম, জানি না উপরে গিয়ে কি হবে। উপরে গিয়ে যদি এটিএম পায় বা কোনো কারো যদি সাহায্য পায় তাহলে সব থেকে বেটার হবে। বাসে গোটা কয়েক লোক আছে, ঠিক আছে। এর থেকে বেশি বন্ধুরা কত নিচের থেকে হেঁটে হেঁটে আসছি, ঠিক আছে। পুরোটা বাস আসেনি। আর এই যে হাঁটছি, পাগুলো যেন মনে হচ্ছে ব্যথা ধরে যাচ্ছে। আর পারছি না মানে কি বলবো, সিঁড়িতে উঠলে ব্যথা লাগে, কিন্তু এখন মনে হচ্ছে এমনিতে প্লেন রাস্তাতে উঠছি সেটাতেই বেশি ব্যথা লাগছে। এখানে ট্রেন লাইনও রয়েছে, ঠিক আছে। তো ট্রেনটা কীরকম আছে, ট্রেন আছে না ট্রাম আছে, আমি ঠিকঠাক জানি না কিছুই, ঠিক আছে। তো এই জন্য বলছি যে আপনারা কিন্তু পুরোটা দেখুন, সব কিছু দেখতে পারবেন এবং আমিও দেখতে পারবো, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যখন আমি কিন্তু দেখছিলাম দূর থেকে পাহাড়টা, ঠিক আছে, মনে হচ্ছিল না যে এত কিছু পাওয়া যাবে বা এত লোকজনের ভিড় হবে। দেখুন গাইস, এখনো যতটা উঠেছি এর থেকে আরো অনেক উঠতে হবে। কৈলাসগিরি যে মহান ব্যক্তি আমাদের শিব বাবাজি রয়েছেন, তো তার কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সবচেয়ে আগে নজর কাড়বে বিশাল শিব পার্বতী সাদা রঙের মনমুগ্ধকর ভাস্কর্য। এই মূর্তি কৈলাসগিরির প্রধান আকর্ষণ এবং পর্যটকদের ছবি তোলার জন্য অন্যতম প্রিয় স্থান। কৈলাসগিরিতে রয়েছে সুন্দর ফুলের বাগান, শিশুদের খেলার জায়গা, টয় ট্রেন এবং বেশ কিছু ভিউ পয়েন্ট। এখানে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি আদর্শ স্থান। পাহাড়ের টপ পয়েন্টে গিয়ে পড়ে গেলাম একটা সমস্যায়, যে সমস্যাটা আপনাদেরও যখন তখন হয়ে যেতে পারে। বন্ধুরা এখানে পাহাড়ে তো উঠে গেছি, ঠিক আছে। ওঠার পরে এই যে চশমা দোকানে এসেছি, এইখান থেকে ভাবছি একটা চশমা নেবো আর কিছু টাকা পে করবো, দেন আমরা ক্যাশ নেবো, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে এইখানে যখন এসেছি নেটওয়ার্ক একদম স্লো, চলছে না। কি করা যাবে, কিছু করার নেই, ঠিক আছে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন, কেউ যদি আসেন অবশ্যই আপনারা ক্যাশ টাকা নিয়ে আসার চেষ্টা করবেন, নাহলে আমার মতো কিন্তু আপনারা ফেসে যাবেন। ওই এটা কিন্তু ভালো লাগছে মনে হয়। বন্ধুরা সব আনন্দই মাটি হয়ে গেল, কিছু করার নেই। তার কারণ হ্যান্ড ক্যাশ আনিনি, ঠিক আছে। এই জন্য কোথাও যে কোনো জায়গাতেই মানে বেড়াতে গেলে শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, যে হ্যান্ড ক্যাশ নিয়ে আসতে হবে। এ কি দারু খেয়েছে নাকি রে বাবা? ভাই তুই দারু খেয়েছু? কাকা ভাই নয় কাকা, বাবা গজানন। তুলে দিয়েছে।
গাইস দেখুন একাই যাচ্ছে সাইকেল চালিয়ে নিয়ে মেয়েটা, কত উপর থেকে একেবারে এই পাশ থেকে ওই পাশ, আবার ওই পাশ থেকে দেখুন একজন কিন্তু চড়েছে, ওই পাশ থেকে এই পাশে আসছে। হ্যাঁ অনেকটা সুন্দর লাগছে ও ভাই, তবে কি ভয়ঙ্কর সুন্দর, ভয়ও লাগবে কিন্তু, ঠিক আছে একাই যাওয়া আসাটা না বিশাল একটা রিস্কের ব্যাপারও থাকে। বন্ধুরা এখানে একজন ছবি আঁকছে, দেখুন এই যে বসে আছে এ কিন্তু আঁকছে, ঠিক আছে হাতের কাজের বলে যে অনেক দাম। তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।